করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যে দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব, এবং তোমরা কেবল আমাকেই ভয় করো। আর তোমরা ঈমান আনো সেই কিতাবের প্রতি যা তোমাদের নিকট আছে কারণকারী, এবং তোমরা তার প্রথম প্রত্যাখ্যানকারী হয় না, এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। তোমরা কেবল আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যের সাথে বিকৃত করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দিবে এবং নিজেদের কথা ভুলে যাবে, অথচ তোমরা কিতাব পাঠ করো? তবে কি তোমরা বুঝো না? তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া জন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। যারা নিশ্চিত বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে এবং তারই দিকে তারা ফিরে যাবে। হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছিলাম, এবং পৃথিবীতে সকলের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না, এবং কারো সুপারিশ গৃহীত হবে না, এবং কারো নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, আর তারা কোনো রকম সাহায্য পাবে না। স্মরণ করো, আমি যখন তোমাদেরকে ফিরআউন গোষ্ঠী হতে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদের পুত্র সন্তানকে হত্যা করে আর তোমাদের নারীদেরকে জীবিত রেখে তোমাদেরকে মর্মান্তিক যন্ত্রণা দিত, আর এত তোমাদের প্রভুর পক্ষ থেকে ছিল মহা পরীক্ষা। স্মরণ করো যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম, এবং ফিরআউন গোষ্ঠীকে নিমজ্জিত করেছিলাম, আর তোমরা তা চেয়ে চেয়ে দেখেছিলে। যখন মূসার উপর 40 রজনী ওয়াদা করেছিলাম কিতাব প্রদানের জন্য, তার প্রস্থানের পর তোমরা তখন বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে। বস্তুত তোমরা তো ছিলে জালিম। এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম যাতে তোমরা সৎ পথ অবলম্বন করো। স্মরণ করো মূসা যখন আপন কওমের লোককে বলল, হে আমার কওম, বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি কঠিন অত্যাচার করেছো, কাজেই তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকট তওবা করো এবং তোমরা নিজেদেরকে হত্যা করো। তোমাদের চেষ্টার নিকট এটাই শ্রেয়। অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করলেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না। তখন বজ্র তোমাদেরকে পকড়াও করেছিল আর তোমরা নিজেরাই তা প্রত্যক্ষ করেছিলে। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে আবার জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম
তোমাদের কাছে মান্না ও সালওয়া প্রেরণ করলাম। তোমাদেরকে যা দান করেছি তা থেকে বৈধ বস্তুগুলো খাও। আর মূলত তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। স্মরণ করো যখন আমি বললাম এ জনপদে প্রবেশ করো, সেখানে যা ইচ্ছে সছন্দে আহার করো, দ্বার দিয়ে নত শিরে প্রবেশ করো এবং বলো ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎ কর্মশীলদের প্রতি আমার দান বৃদ্ধি করব। কিন্তু যারা অত্যাচার করেছিল তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল। কাজে জালিমদের প্রতি আমি আকাশ হতে শাস্তি প্রেরণ করলাম, কারণ তারা সত্য ত্যাগ করেছিল। স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম তার কওমের জন্য পানি প্রার্থনা করলো, আমি বললাম তোমার লাঠি দ্বারা পাথরের আঘাত